হাই এভরিওয়ান, আজকে আমরা মুড়িঘণ্ট খাবো, তার জন্য এই মহা আয়োজন। আসলে মুড়িঘণ্ট আমার বাপের বাড়িতে খুব ফ্রিকুয়েন্টলি বানানো হয়, শ্বশুরবাড়িতে খুব একটা হয় না। আমিও আগে খেতাম না, কিন্তু ওই বাড়ি ছেড়ে আসার পরে মুড়িঘণ্টর প্রতি প্রেমটা বেড়ে গেছে। তো মুড়িঘণ্ট বানানোর জন্য আমাদের লাগছে কাতলা মাছের মাথা। এখানে বেসিক্যালি একটাই মাথা আছে, হাফ করা, যেরকম অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আর এখানে লাগছে গোবিন্দভোগ চাল, এটাকে ধুয়ে শুকিয়ে আমি একটু ঘি মাখিয়ে রেখেছি। এরপরে লাগছে আমাদের আদা রসুন বাটা, একটু আলু, আর আমি মুড়িঘণ্টতে অল্প টমেটো দিয়ে বানাই, তো টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই তিনটে আছে। আর গোটা মশলার মধ্যে মরিচ, এদিকে দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটু দুধ আমি দিই। এটা আমি দিই, ভুলও হতে পারে, কিন্তু আমার এই ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই জন্য। তো সব কিছু আমার মোটামুটি রেডি। এবার রান্নাটা শুরু করব। আচ্ছা, নুন আর চিনি অবভিয়াসলি, আর এখানে যে আমাদের নর্মাল রোজকার গুঁড়ো মশলা। আর রান্নাটা আমি করব সর্ষের তেলে, একটু ঘিও দেবো, সেটা লাস্টে। প্রথমে ইউজুয়ালি যেরকম মাছ ভাজার জন্য নুন, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাখানো হয়, সেরকমভাবেই আমি মাখিয়ে রাখবো। হাতে সময় খুব কম, না হলে আরেকটুক্ষণ মাখিয়ে রাখলে ভালো হতো। তো আপাতত আমার এখানে মাছ মাখানো হয়ে গেছে, আর ওদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে ফেলতে হবে। এই যে আমার তেল মোটামুটি গরম হচ্ছে, এবার আমি মাছগুলো আর আলুগুলো প্রথমে ভেজে ফেলব। কড়াইয়ে মাছের মাথা দুটো দিয়ে দিয়েছি, এগুলো ভাজতে একটু টাইম লাগবে। আর বাকি অ্যারেঞ্জমেন্ট তো মোটামুটি ডান। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলেই আলুটা দিয়ে দেবো, আলুটাও ভাজা হয়ে যাবে। মাছ আর আলু দুটো ভাজা হয়ে গেছে। এখানে তেলটা আছে, তেলে প্রথমেই গোটা গরম মশলা দিয়ে দেবো, তারপরে পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, এগুলো একটু ভাজা ভাজা হবে। আচ্ছা, আমি অল্প চিনিও দিই পেঁয়াজ ভাজার সময়, তাতে অবভিয়াসলি রঙটা একটু ভালো আসে। পেঁয়াজ আর লঙ্কাটা মোটামুটি ভাজা হলে তাতে টমেটোটা দিয়ে দেবো, আর টমেটো দেওয়ার পরে অল্প নুন দিই, টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায়, একটু মিশতে সুবিধে হয়। তো এটা মোটামুটি হয়ে যাবে। এরপরে এর মধ্যে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টটা একটু কষানো হয়ে গেলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, এটা যেরকম টেস্ট ওয়াইজ। আমি ধনে গুঁড়োটা একটু বেশি দিই জিরে গুঁড়োর থেকে রান্না করার সময়। আর হলুদ আর লঙ্কা, এটাতে লঙ্কাটাও একটু কম দেবো, কারণ কাঁচা লঙ্কা অলরেডি আছে, খুব একটা ঝাল তো এটা হয় না, তাই জন্য শুকনো লঙ্কাটাও একটু কম দিয়েছি। তো মোটামুটি মশলাগুলো এখন কষানো হচ্ছে। আমি যবে থেকে রান্না করতে শুরু করেছি, আমি কিছু কিছু নিজে নিজে ইনক্লুশন করি, জানি না ঠিক না ভুল। তো মশলা কষানোর সময় আমি একটু শাহি গরম মশলাটা দিই, আর শাহি গরম মশলা যখনই দিই তখন তার সাথে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই। এই দুটো জিনিসের টেস্টটা এই টাইমটাতে দিলে আমার মনে হয় আমার রান্নাটা একটু অন্যরকম হয়। তো ওই মশলাগুলো দিয়ে মোটামুটি আপাতত আরও কিছুক্ষণ এটাকে কষাবো। তো মশলাটা কষে যাওয়ার পরে আমি অল্প জল দিয়েছি, আর আলুটা দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ হতে তো একটু টাইম লাগবে। তো আমি যখন বিয়ের পরে প্রথম রান্না শুরু করি, এত রান্না করতে পারতাম না। তো এই মশলা কষানো ব্যাপারটা যে অনেকটা টাইম নিয়ে কষাতে হয় অল্প অল্প জল দিয়ে, এই জিনিসটা কিন্তু আমার বরের থেকে শেখা।
ফাইনালি ঘি মাখানো গোবিন্দভোগ চালটা আর মাছের মাথাটা একটু ভেঙে আমি এটাতে দিয়ে দিয়েছি। মাছটা আর চালটা মোটামুটি মশলার সাথে মিশে যাওয়ার পরে আমি চাল যতটা ছিল তার চেয়ে 1.5 গুণ বেশি জল দিয়েছি। এটা আরেকটুক্ষণ নাড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা একটুক্ষণ হবে, কারণ ওই আলুটা সেদ্ধ হতে আর চালটা সেদ্ধ হতে একটু টাইম নেবে। চাল আর আলুটা সেদ্ধ হওয়ার সাথে সাথেই এটা রেডি হয়ে গেছে। লাস্টে আমি একটু চিনি দিয়েছি আর তার সাথে দুধ, ঘি আর ওই শাহি গরম মশলাগুলোটা। তো চলো, আমাদের আজকে ডিনার রেডি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। পরে তোমাদের সাথে আরও অনেক রেসিপি শেয়ার করব।